কয়লা ধোয়ার মাধ্যমে কখনো কয়লা থেকে ময়লা দূর করা সম্ভব নয়, ঠিক তেমনভাবেই বাংলাদেশে জামাত ইসলাম নামক সেই সংগঠন থেকে কর্মীদেরকে ছাঁটাই করে দিয়ে, কর্মীদেরকে অব্যাহতি দিয়ে, দায়িত্বশীল ব্যক্তিদেরকে কাজ থেকে দূরে রেখে সেই সংগঠন কখনোই ভালো বানানো সম্ভব নয়। প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আজকে 24শে আগস্ট 2026 আজকের দিনে এমন একটা ঘটনা তারা ঘটিয়ে ফেলেছে, তারা নিজেরাই নিজেদের রেকর্ড নতুন করে তৈরি করছে। প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, যশোরের কেশবপুর মসজিদের ইমাম মুয়াজ্জিন এবং খাদেমের সম্মানিত সরকারি ভাতার জায়গায় তাদের নিজেদের আত্মীয় স্বজন, এমনকি বন্ধু বান্ধব কিংবা সুবিধাজনক যে ব্যক্তিগুলোকে হয়, সেই ব্যক্তিগুলোর নাম মসজিদের ইমাম মুয়াজ্জিন খাদেমের জায়গায় বসিয়ে দিয়েছে। এমন অনিয়মের কারণে দুইজন ব্যক্তিকে সাংগঠনিকভাবে সমস্ত কাজ থেকে অব্যাহত করা হয়েছে। এই ঘটনা ঘটেছে যশোরে। যেই দুইজন ব্যক্তিকে অনিয়ম করার কারণে, জালিয়াতি করার কারণে, মসজিদের ইমাম মুয়াজ্জিন খাদেমের হক নষ্ট করার কারণে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, সমস্ত দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, সেই দুইজনের নাম হচ্ছে, সর্বপ্রথম যিনি আছেন মাসুদ কালাম সভাপতি 7 নম্বর ওয়ার্ড জামাত নেতা, আর 2 নম্বরে যিনি আছেন আব্দুল মুত্তালেব মোল্লা 2 নম্বর ওয়ার্ড জামাত নেতা। এই দুইজন এই জালিয়াতিটা করেছে। সরকারি সম্মানিত ভাতা মসজিদের ইমাম মুয়াজ্জিন খাদেমের জন্য যেটা নির্ধারিত করা হয়েছিল, সেখানে মসজিদের ইমাম সাহেবের নাম বাদ দিয়ে, মুয়াজ্জিনের নাম বাদ দিয়ে, খাদেমের নাম বাদ দিয়ে যে সমস্ত মানুষগুলো তাদের সংগঠনের সাথে জড়িত আছে, তাদের সাথে ভালো সম্পর্ক আছে, সুবিধাজনক মানুষগুলোর নাম কিংবা আত্মীয় স্বজনের নাম সেখানে বসিয়ে দিয়েছে। এই জালিয়াতি করার কারণে সাংগঠনিকভাবে তাদেরকে সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। কেশবপুর উপজেলার নায়েবে আমিরের যিনি দায়িত্ব পালন করছেন সাইদুর রহমান সাইদ, তিনি এই বিষয়টা স্পষ্ট করেছেন, সমস্ত দায়িত্ব থেকে এই দুইজনকে অব্যাহতি দিয়েছেন। প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আমি তো শুরু থেকেই বলেছি, কয়লা ধোয়ার মাধ্যমে কখনো ময়লা দূর করা সম্ভব নয়। বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠন থেকে কর্মীগুলোকে ছাঁটাই করে দিয়ে, অব্যাহতি দিয়ে, বহিষ্কার করে কখনো সেই সংগঠন ভালো বানানো সম্ভব নয়, কারণ তাদের চরিত্রের সাথে এগুলো মিশে গিয়েছে। আল্লাহর 30 দিন, এমন একটা দিন কি বাকি আছে তারা এই সমস্ত কাজগুলোর সাথে জড়িত থাকছে না? আল্লাহর 30 দিন তারা কোনো না কোনো কাজের সাথে লিপ্ত হচ্ছে, বেশিরভাগ নারী কেলেঙ্কারিতে তারা লিপ্ত হচ্ছে। তবে মসজিদের ইমাম মুয়াজ্জিন এবং খাদেমের সম্মানিত ভাতার টাকা যে তারা মেরে দিল, এগুলো করে তারা কিভাবে বলছে শরিয়া আইন বাস্তবায়ন করবে? আর তাদের সংগঠনের অন্ধ ভক্তরা এগুলো কি তারা চোখে দেখে না? এগুলো কি একটা দুইটা হচ্ছে? এগুলো কি মিথ্যাচার? মিথ্যাচার হলে সাংগঠনিক ভাবে কিভাবে ব্যবস্থা নিচ্ছে? সংগঠন থেকে কিভাবে তাদেরকে বহিষ্কার করে দিচ্ছে? সংগঠন থেকে তাদেরকে কিভাবে ছাঁটাই করে দিচ্ছে? সংগঠন থেকে তাদের কাজগুলোকে অব্যাহত কিভাবে দিচ্ছে? প্রাণপ্রিয় ভাই বন্ধুরা, কয়লা ধোয়ার মাধ্যমে সত্যি কিন্তু কখনো ময়লা দূর করা সম্ভব নয়। বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠন থেকে দায়িত্বশীলদেরকে অব্যাহতি দিয়ে, ছাঁটাই করে দিয়ে, বহিষ্কার করে দিয়ে তাদের সংগঠন কখনোই ভালো বানানো সম্ভব না। যাদের গোড়া থেকে মাথা পর্যন্ত এই সমস্ত সমস্যাগুলো জড়িয়ে আছে, তারা কিভাবে তাদের সমস্যাগুলোকে সমাধান করবে? একটা কথা কি জানেন? ভালো সাজা সহজ, ভালো হওয়া কিন্তু সহজ নয়। একটা টুপি, একটা পাগড়ি, হাতে একটা তসবি, শরীরে একটা লম্বা জুব্বা পরলে কিন্তু ভালো সাজা যায়, কিন্তু মূলত ভালো হওয়া যায় না। এই সমস্ত লেবাসগুলোর সাথে সাথে যদি চরিত্রটা ভালো করে, ব্যবহার আচার ভালো করে, তাহলে মানুষটা কিন্তু ভালো হয়ে যায়। বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠনের এই ব্যক্তিগুলোকে দেখে হয়তো ভালো মনে হয়, উপর দিয়ে তারা ভালো সেজেছে, কিন্তু তারা ভালো হয়নি। তাদের এই সমস্ত কাজগুলোকে দেখে তা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাচ্ছে। এই সমস্ত কাজগুলোকে করে তবুও তারা তাদের সংগঠনটাকে ইসলামিক সংগঠন ভাবছে, মানুষের কাছে বলছে। এই সমস্ত কাজগুলো দেখার পরেও যারা বলবে বাংলাদেশে জামাত ইসলাম নামক সেই সংগঠন ইসলাম বাস্তবায়ন করতে চায়, এই রাষ্ট্রে তারা ইসলামিক সংগঠন, তাদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিনের লানত পড়বে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের তৈরি করা, বানানো দেয়া ইসলামের সাথে যারা কম্পেয়ার করবে, যাদের আকাম কুকাম গুলো ইসলামের সাথে মিলিয়ে দেওয়ার চেষ্টা করবে, তাদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিনের লানত পড়বে। কারণ আল্লাহর সাথে টেক্কা দিয়ে দুনিয়াতে এমন কোনো শক্তি নেই তারা অটল থাকতে পারবে। বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠনের অহরহর কর্মীরা, অহরহর দায়িত্বশীলেরা এই সমস্ত কাজগুলোর সাথে জড়িত আছে, তা প্রত্যেক দিনই গণমাধ্যমে উঠে আসছে, রেফারেন্স সহকারে উঠে আসছে। আমি এই ভিডিওতে আপনাদেরকে রেফারেন্স দেখিয়েছি কোথায় এই ঘটনা ঘটেছে। বিভিন্ন গণমাধ্যমে
এই নিউজগুলো প্রকাশ হয়েছে। প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা কি মনে করেন, কয়লা ধোয়ার মাধ্যমে কি কখনো ময়লা দূর করা সম্ভব? ভালো সাজা তো সহজ, ভালো হওয়া কি এতটাই সহজ? কি মনে করেন আপনারা? কমেন্টে লিখে জানাবেন।